সামনে আছেন শ্রীযুক্ত অনুপম রয় মহাশয়, তিনি কি বলেন? পিয়ালি পোশাক মহাশয় মাউন্টেনিয়ারিং করেন, তার ব্যাপারে কি বলেন? তার এত কঠিন একটা জায়গা, এত কঠিন একটা খেলা তিনি কি পছন্দ করেন, কি বলেন অরুণদা, শুনে নেব ওনার মধ্যে। আর মাউন্টেনিং ব্যাপারটাই হচ্ছে একটা দুঃসাহসিক, বিপজ্জনক, বিপদসংকুল। এই জার্নি যারা করেন তারা প্রত্যেকেই জানে জীবন মৃত্যু পায়ের বৃত্ত, এটা তো রবীন্দ্রনাথ দাশের অমর কবিতা। এই নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, বারে বারে বাধার সম্মুখীন হচ্ছে, কোনো সময় জয় করতে পারছে, কোনো সময় জয় করতে পারছে না, বিফল মনোরথ আসছে। কিন্তু বেঁচে থাকার রসদ কিন্তু তাদের এই অক্সিজেন, এই পাহাড়ে ওঠা থেকেই। ছোটবেলা থেকেই, যতদূর আমি জানিও, ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার নেশা ছিল। পরবর্তীকালে সেটাকে শৃঙ্খলার মধ্যে এনে শিক্ষার মাধ্যমে পাহাড়ে চড়েছে এবং একমাত্র ও 6টা পিক জয় করেছে, সবকটা এলিট পিক। এলে আমরা একটা 5,000, 7,000, 6,000 উঠে, কিন্তু 8,000 পিক 6টা জয় করা কম নয়। এর মধ্যে যেমন এভারেস্ট, যেমন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আছে, অন্নপূর্ণার মতো ডেথ জোন যেটা সবচেয়ে মারাত্মক, সে অন্নপূর্ণা পিকও করেছে, এছাড়া লোৎসে করেছে, মাকালু করেছে, মানাসলু করেছে। এবারেও সিসাপাংবা গেছিলেন, দেখছি চীনা সরকার লাস্ট টাইমে অনুমোদন দেয়নি, যার ফলে ওকে ওই অবস্থায় লোকে ফেরত আসে, কিন্তু আবারও ডাইভার্ট করে কাঞ্চনজঙ্ঘা গেছিল। কাঞ্চনজঙ্ঘা আপনি জানেন টাফেস্ট একদম, এই কাঞ্চনজঙ্ঘাতেই আমাদের ছন্দা গায়ে হারিয়ে গেছিলেন, ঠিক আছে। তবুও দুঃসাহসিক অভিযান করেছিলেন এবং মাত্র কিছু দূরে ওর গন্তব্যস্থলে, কারণ ওর শিরপা যারা ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন, ও নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিল। মানে এটা একটা আক্ষেপ থেকে যায়, একটা পাহাড়ি অভিযান করতে গেলে লক্ষ লক্ষ টাকা দরকার হয়, সেই লক্ষ লক্ষ টাকা দরকার শরণার্থী যারা আছে, জনসাধারণ আছে, বিভিন্ন ফিনান্সিয়াল চেষ্টা করে, তাও পুরোপুরো হয় না। গতবার বন্ধন ব্যাংক সাহায্য করেছিল। আশা করি আগামী দিনে এরকম কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা সুবার্থী আছে, যারা ওর ভালো চায়, পাহাড়ি সরকার তো দিতে পারে না, যেখানে সারা বিদেশ থেকে ওকে সম্বর্ধনা দিচ্ছে, সারা বা ওকে ইয়ে করছে, সম্মান জানাচ্ছে, আমরা একটু যদি এগিয়ে আসি, ওর পাশে দাঁড়াবার চেষ্টা করি, তাহলে মনে হয় পক্ষে আরো সুবিধাজনক হয়ে যাবে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের 75 বছর হচ্ছে, আজাদিকার অমৃত মহোৎসব 75 ইয়ার্স আমাদের দেশে উদযাপন হচ্ছে। আমাদের চন্দননগরের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বোস এবং রাধানাথ সিকদারকে স্মরণ করে আমি এভারেস্ট এবং লোৎসে অভিযান করেছিলাম। রাসবিহারী বোস আজাদি ফৌজ গঠন করেছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং রাধানাথ সিকদার ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের সমাজের জন্য অনেক কাজ করেছেন। এবং এভারেস্টের প্রথম সঠিক উচ্চতা মাপেন রাধানাথ সিকদার। আমাদের স্মরণ করে আমি এভারেস্ট এবং লোৎসে অভিযান গিয়েছিলাম এবং সমস্ত বিপ্লবীদের আমার অসংখ্য প্রণাম জানাই। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।